हरे कृष्ण राधे राधे गौर हरि हरि बोल। जय गोविंद जय राधा रानी राधे राधे। श्रीमद् भगवद गीता यथायथ। ओम भगवते वासुदेवाय। ओम भगवते वासुदेवाय। ओम भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीतार चतुर्थ अध्याय ज्ञान योग श्लोक नम्बर 33। श्रेयानं द्रव्यमयादं यज्ञायो ज्ञानयज्ञ परन्तप सर्वकर्मखिलं पार्थ ज्ञाने परिसमाप्यते। अनुवाद। हे परम तप, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। হে পার্থ, সমস্ত কর্মই অবশেষে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। হরে কৃষ্ণ। তাৎপর্য: সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে জড় ক্লেশ থেকে মুক্তি লাভ করা এবং অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় নিযুক্ত হওয়া। কৃষ্ণ ভাবনামৃত, কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটি যজ্ঞেরই একটি নিগূঢ় রহস্য আছে এবং যজ্ঞ অনুষ্ঠান করতে হলে সেই রহস্য সম্বন্ধে অবগত হওয়া প্রয়োজন। অনুষ্ঠানকারীর বিশ্বাস অনুসারে যজ্ঞ বিভিন্ন ফল প্রদান করে থাকে। অপাকৃত দিব্য জ্ঞান লাভ করবার উদ্দেশ্যেই জ্ঞান যজ্ঞের অনুষ্ঠানকারীকে জ্ঞানরহিত কর্মযজ্ঞের অনুষ্ঠাতার থেকে উন্নত বলে বিবেচনা করা হয়। অনুষ্ঠানকারীর বিশ্বাস অনুসারে যজ্ঞ বিভিন্ন ফল প্রদান করে থাকে। অপাকৃত দিব্য জ্ঞান লাভ করার উদ্দেশ্যে জ্ঞান যজ্ঞের অনুষ্ঠানকারীকে জ্ঞানরহিত কর্মযজ্ঞের অনুষ্ঠাতার থেকে উন্নত বলে বিবেচনা করা হয়। কেননা কেবল জ্ঞানবিহীন দ্রব্য যজ্ঞ লৌকিক ক্রিয়া মাত্র এবং তাতেই পরমার্থ লাভ হয় না। প্রকৃত জ্ঞান সর্বোচ্চ পর্যায়ের অপাকৃত জ্ঞানে অর্থাৎ কৃষ্ণ ভাবনার পরিসমাপ্তি লাভ করে। জ্ঞানের স্তরে উন্নতি না হলে যজ্ঞানুষ্ঠান কেবলমাত্র জাগতিক কার্যকলাপ মাত্র। যখন যজ্ঞের অনুষ্ঠান অপাকৃত জ্ঞানের স্তরে উন্নত করে, তখন সেই সমস্ত কার্যকলাপ পারমার্থিক পর্যায়ে স্থিত হয়। চেতনার স্তরভেদে যজ্ঞ ক্রিয়াকে কখনো কর্মকাণ্ড সকাম কর্ম এবং কখনো জ্ঞানকাণ্ড ব্রহ্ম জিজ্ঞাসা বলা হয়। অন্তিমে জ্ঞান লাভ করাই হচ্ছে শ্রেষ্ঠ পরিণতি। রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শ্লোক নাম্বার 34। তদিতি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়ং উপদেক্ষান্তি তে জ্ঞানং জ্ঞানিনন্ত তত্ত্বদর্শিনং। অনুবাদ। সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো। বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলেই সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান প্রদান করবেন। তাৎপর্য:
পারমার্থমিক উপলব্ধির পথ নিঃসন্দেহে দুর্গম। তাই ভগবান আমাদের উপদেশ দিয়েছেন স্বয়ং তার থেকে আগত গুরু পরম্পরার ধারায় একজন সদ্গুরুর শরণাগত হতে। এই গুরু পরম্পরার ধারা অনুসরণ না করে কেউই সদ্গুরু হতে পারেন না। ভগবান হচ্ছেন আদি গুরু এবং গুরু শিষ্য পরম্পরার ধারায় আগত সদ্গুরুই ভগবানের বাণী তার শিষ্যকে যথাযথ রূপে দান করতে পারেন। নিজের মনগড়া একটি পদ্ধতির উদ্ভাবন করে কখনোই ভগবানকে উপলব্ধি করা যায় না, যা মীর প্রতারকদের অশাস্ত্রীয় পদ্ধতি। শ্রীমদ্ ভগবতে 6:3-19 বলা হয়েছে, ধর্মং তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। ধর্মের পথ স্বয়ং ভগবানই প্রত্যক্ষভাবে প্রণয়ন করেছেন। তাই জল্পনা কল্পনা বা বৃথা তর্ক বিতর্কের মাধ্যমে কখনোই সঠিক মার্গে অগ্রসর হওয়া যায় না, অথবা স্বতন্ত্রভাবে গ্রন্থ অধ্যয়ন করার মাধ্যমেও পারমার্থমিক জীবনে উন্নতি সাধন করা যায় না। পরম তত্ত্ব জ্ঞান লাভ করবার জন্য কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের শরণাগত হতে হয়। সর্বান্তকরণে তার চরণাম্বুজে আত্মসমর্পণ করতে হয় এবং সম্পূর্ণ নিরহংকারী হয়ে কৃতদাসীর মতো তার সেবা করতে হয়। আত্মতত্ত্ববেত্তা সদ্গুরুর সন্তুষ্টি বিধানই হচ্ছে আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করার গিরো রহস্য। যুগপৎভাবে তত্ত্ব অনুসন্ধান এবং আত্মসমর্পণ পারমার্থমিক উপলব্ধির জন্য যথার্থ পন্থা। আত্মসমর্পণ ও সেবা না করে কেবল প্রশ্ন করে কখনোই এই তত্ত্বজ্ঞান লাভ করা যায় না। গুরুদেবের পরীক্ষায় শিষ্যকে অবশ্যই উত্তীর্ণ হতে হয় এবং যখন তিনি শিষ্যের মধ্যে ঐকান্তিক বাসনা দর্শন করেন, তখন তিনি তার শিষ্যকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার আশীর্বাদ প্রদান করেন। এখানে অন্ধের মতো অনুকরণ করা অথবা নিরর্থক প্রশ্ন করার নিন্দা করা হয়েছে। শিষ্য যে কেবল শ্রদ্ধা সহকারে গুরুদেবের উপদেশ শ্রবণ করবে তা নয়, তাকে আত্মসমর্পণ, গুরুদেবের ঐকান্তিক সেবা এবং তত্ত্ব জিজ্ঞাসার মাধ্যমে এই জ্ঞানের যথার্থ মর্ম উপলব্ধি করতে হবে। সদ্গুরু সর্বদাই তার শিষ্যের প্রতি স্বভাবত অত্যন্ত কৃপাপরায়ণ। তাই শিষ্য যখন বিনীত ও আজ্ঞানুবর্তী সেবায় সর্বদা তৎপর থাকে, তখন জ্ঞান ও তত্ত্ব জিজ্ঞাসার বিনিময় পূর্ণ হয়। হরিবোল হরিবোল। শ্লোক নাম্বার 35। যজ জ্ঞাতানা পূর্ণমোহমেবং যশস্যি পাণ্ডব জ্ঞানভূতান শেষানি দুঃখ সত্তানথয়ে মই। অনুবাদ: হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না, কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, অর্থাৎ তারা সকলেই আমার। তাৎপর্য: তত্ত্বদর্শী সদ্গুরুর কাছ থেকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার ফলে শিষ্য বুঝতে পারে যে সকল জীবই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ
শ্রীকৃষ্ণ থেকে আলাদা অস্তিত্বের ধারণাকে বলা হয় মায়া। মা শব্দের অর্থ না, আর জ শব্দের অর্থ যা, অর্থাৎ যার কোনো অস্তিত্ব নেই। কেউ কেউ মনে করে যে আমাদের শ্রীকৃষ্ণের প্রয়োজন নেই। তাদের মতে শ্রীকৃষ্ণ একজন মহান ঐতিহাসিক পুরুষ এবং পরম তত্ত্ব হচ্ছে নির্বিশেষ ব্রহ্মা। প্রকৃতপক্ষে ভগবদ্গীতার বর্ণনা অনুসারে ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশ্মি ছটা। ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান রূপে সব কিছুর মূল কারণ। ব্রহ্মসংহিতায় স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান এবং সর্বে কারণের পরম কারণ। এমনকি অনন্ত কোটি অবতারেরাও তার বিভিন্ন অংশ প্রকাশ মাত্র। তেমনি সমস্ত জীব শ্রীকৃষ্ণের বিভিন্নাংশ। মায়াবাদী দার্শনিকেরা ভুল করে মনে করে যে বিভিন্ন অংশ প্রকাশের মাধ্যমে প্রকাট হবার ফলে শ্রীকৃষ্ণ তার স্বতন্ত্র অস্তিত্ব হারিয়ে ফেলেন। এটি প্রাকৃত চিন্তাধারা। এই জড় জগতে আমাদের প্রাকৃত অভিজ্ঞতা এই রকম যে যখনই কোনো কিছু খণ্ড খণ্ড করে পরিবেশিত হয় তখন তার মূল স্বরূপটি নষ্ট হয়ে যায়। কিন্তু মায়াবাদী দার্শনিকেরা এটি হৃদয়ঙ্গম করতে পারে না যে ভগবান পরতত্ত্ব হওয়ার ফলে তার সঙ্গে এক যোগ করলে বা এক বিয়োগ করলেও তার কোনো পরিবর্তন হয় না। রাধে রাধে। তিনি অপরিবর্তিত থেকে যান। এটি অপ্রাকৃত জগতের বৈশিষ্ট্য। পর্যাপ্ত পারমার্থমিক জ্ঞান না থাকার ফলে আমরা বর্তমানে মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়েছি এবং তাই আমরা মনে করি যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের থেকে বিচ্ছিন্ন। আমরা যদিও শ্রীকৃষ্ণের বিভিন্নাংশ, কিন্তু তবুও আমরা শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। জীবের দেহগত পার্থক্য হচ্ছে মায়া, অর্থাৎ দেহের প্রকৃত কোনো অস্তিত্বই নেই। আমাদের সকলেরই উদ্দেশ্য শ্রীকৃষ্ণের সন্তোষ্য বিধান করা। মায়ার প্রভাবে অর্জুন মনে করেছিলেন যে শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য চিন্ময় সম্পর্ক অপেক্ষা দেহগত সম্বন্ধের পরিপ্রেক্ষিতে তার আত্মীয়রা অধিক গুরুত্বপূর্ণ। ভগবদ্গীতার শিক্ষা আমাদের এই বিষয়ে উপদেশ প্রদান করে, আর তা হলো জীব ভগবানের নিত্যকালের সেবক এবং শ্রীকৃষ্ণ থেকে বিচ্ছিন্ন থাকতে পারে না। সে যদি মনে করে সে শ্রীকৃষ্ণ থেকে আলাদা, তাহলেই সেটি মায়া। ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে জীবদের একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। অনন্তকাল ধরে সেই উদ্দেশ্যটি ভুলে যাওয়ায় ফলেই তারা কখনো মানুষ, কখনো পশু, কখনো দেবতা আদি বিভিন্ন দেহ ধারণ করেছে। ভগবানের অপ্রাকৃত সেবার কথা ভুলে যাওয়ার ফলেই এই দেহগত পার্থক্যের উদয় হয়। কিন্তু কেউ যখন কৃষ্ণ ভাবনামৃত লাভ করে ভগবানের সেবায় নিয়োজিত হন, তখন তিনি অচিরেই এক মায়ার বন্ধন থেকে মুক্ত হন। এই শুদ্ধ পারমার্থমিক জ্ঞান কেবল সদ্গুরুর কাছ থেকেই লাভ করা যায় এবং এই জ্ঞানের প্রভাবেই কেবল এই মোহ থেকে মুক্ত হওয়া যায় যে জীব শ্রীকৃষ্ণের সমকক্ষ। পরম তত্ত্ব জ্ঞান হচ্ছে এই যে পরম আত্মা শ্রীকৃষ্ণই সমস্ত জীবের পরম আশ্রয় এবং এই পরম আশ্রয় পরিত্যাগ করার ফলেই জীবসমূহ নিজেদের পৃথক পরিচয়ের
কল্পনা করে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েছে। এভাবেই তারা বিভিন্ন স্তরে বিভিন্ন জড়দেহ ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে যায়। হে গোবিন্দ, রাধে রাধে। কিন্তু যখন এই ধরনের মোহগ্রস্ত জীবেরা কৃষ্ণ ভাবনায় স্থিত হয়, তখন তারা মুক্তির পথে এগিয়ে চলেছে বলেই বুঝতে হবে। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভগবতে 2.10.6 শ্লোকে প্রতিপন্ন করে বলা হয়েছে, মুক্তিং হিত্তান্নত্থারূপ স্বরূপেণ ব্যবস্থিতিং। অর্থাৎ মুক্তির অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের নিত্য দাস রূপে নিজের স্বরূপে অধিষ্ঠিত হওয়া, কৃষ্ণ ভাবনামৃত হওয়া। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল। জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে রাধে।